বেয়াদবি মাফ করবেন, নরেন্দ্র মোদী আপনাকে একটা কথা বলতে চাই। ত্রিপুরা নদীর বাঁধ খুলে দিয়ে কি ভাবছিলেন বাংলাদেশকে তলিয়ে মারবেন? আল্লাহ তাআলা যদি আমাদের সাহায্য করে আপনি কিছু করতে পারবেন, তবে কাজটা আপনি ভালো করেন নাই। ডক্টর ইউনূস সাহেব, আপনাকে একটা কথা বলতে চাই। হয়তো এই কথা বলার অধিকার আমাদের নাই, তবুও বলি, বাংলাদেশের বুক থেকে ভারতের গ্যাসের লাইন এবং রেল লাইন বিচ্ছিন্ন করতে চাই। আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা শেয়ার করে দিবেন। ঢাকায় বসে যারা চিন্তা ভাবনা করতেছেন নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লার উদ্দেশ্যে যারা ত্রাণ নিয়ে রওনা দিবেন, আসার দরকার না ভাই। কারণ ফেনী জেলা এখন কই আছে এটা খুঁজে বাইর করা যাবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানচিত্র হাতে নিবে। কারণ ফেনী জেলাকে ইতিমধ্যে ডেট ঘোষণা করা হয়েছে। তারা আশ্রয় কেন্দ্রে ছিল, এখানে দোতলা পর্যন্ত ডুবে গেছে। দোতলা একতলার মানুষ এখন উপরে থাকতেছে। এই দুই একদিন যারা আশ্রয় কেন্দ্রে ছিল, সেনাবাহিনী এখন আশ্রয় কেন্দ্র থেকে তাদেরকে উদ্ধার করা হচ্ছে হেলিকপ্টার দিয়ে, স্পিড বোট দিয়ে। তো আপনারা যারা তার নিয়ে আসার চেষ্টা করতেছেন, আপনারা আসলে একটা স্পিড বোট নিয়ে আসবেন আর লাইফ নিয়ে আসবেন। ত্রাণের দরকার নাই। মানুষগুলো না খেয়ে দুদিন বাঁচতে পারবো, কিন্তু 10 মিনিটও পানির নিচে থাকতে পারবো না। কেননা পানির সাথে বিভিন্ন ধরনের সাপ এবং কি কুচ্ছুপ দেখা যাচ্ছে। ফেনী জেলার ভিতরে এখন পানির যে ঢেউ দেখা দিচ্ছে, ওইখানে নৌকা কাভার করতে পারবো না ভাই, লাজিমি স্পিড বোট লাগবো। আর এখন বর্তমান নোয়াখালী জেলাতে কোনো জায়গায় একতলা পর্যন্ত ডুবে গেছে। যারা টান দেওয়ার খেলে আসছেন, তারা নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লার দিকে যান। ফেনী জেলা বুলো ঢুকেন না, কারণ ফেনী জেলাকে ডেট ঘোষণা করা হয়েছে। ফেনী জেলাতে আপনার টান দেওয়ার মতো মানুষ পাইবেন না। যা কয়েকটা আছে 2তলা 3তলা ছাদের উপরে, ওদেরকে এখন হেলিকপ্টার দিয়ে সেনাবাহিনী উদ্ধার করতেছে। আমি বরিশাল জেলার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনাদের যত লঞ্চ আছে বরিশালে, দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনাদের লঞ্চ গুলা নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লার উদ্দেশ্যে আপনাদের লঞ্চ গুলা ফাটাই দেন। মানুষ অন্তত এখানে আশ্রয় হিসেবে লঞ্চে থাকতে পারবো। আর দয়া করে স্পিড বোটের ভাড়া বেশি রাখেন না, লাইফ জ্যাকেটের দাম বেশি রাখেন না, সীমিত রাখেন। আমি একটু আগে খবর পাইছি নোয়াখালীতে 10 টাকার মোমবাতি 15 টাকা করে দিছে। এরা কি মরণের ডর ভয় নাই? এরা কি মরতে পারে না? আর যারা টান দিতে চান, দয়া করে টান দেওয়ার দরকার নাই, অন্তত একটা করে স্পিড বোট নিয়ে আসে মানুষগুলোর উদ্ধার করেন পানি থেকে ভাই। 20 জনের একটি বুড়ে 15 জনই উদ্ধার কর্মী। আরে ভাই, তোমরা কি পিকনিক করতে গেছো না আমার দেশের ভাই বোনকে রক্ষা করতে গেছো? আল্লাহ এদেরকে বুঝার তৌফিক দান করুক। ইন্ডিয়া রেডি থাক 7 সিস্টার নেওয়ার জন্য। তোদের বাবু সাহেব বের হইছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানি আমার দেশের মানুষ ভালো নেই, তবুও সর্বাবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হয়, তাই বলি আলহামদুলিল্লাহ। তো প্রথমে আমি বলতে চাই প্রবাসী ভাইদেরকে, যদি আমরা জনপ্রতি 1000 করে টাকা দেই, তবুও সেই টাকার সংখ্যা এতটা দাঁড়াইব যে আল্লাহ চাইলে বন্যায় ক্ষতি হওয়া মানুষগুলারে অনেকটাই সাহায্য করা সম্ভব। তো আমি বলি ভাই, এই মাসে না হয় নিজের সন্তানরে এক সুট জামা কাপড় কম দেন, ওই পোশাকের টাকাটা সেভ করে নিজের আপনজনদের কাছে টাকা পাঠাইয়া বলেন যে ওই বিপদে পড়া মানুষগুলোর কাছে পৌঁছায় দিয়ে আসতে। আর দেশে যারা সুস্থ, স্বাভাবিক আর সুরক্ষিতভাবে 3 বেলা ভাত খাইতেছেন, তারা প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, তারপর নিজেরা 2 বেলা খাইয়া 1 বেলার টাকা সেভ করেন। আর সেই টাকা দিয়ে যারা 3 বেলাই না খাইয়া রয়েছে, তাদেরকে 1 বেলা খাওয়ানোর চেষ্টা করেন। আসলে ভাই, এখন বিপদের আশঙ্কা সীমা অতিক্রম করছে, তাই এখন কোনো নির্দিষ্ট দলের দিকে না তাকাইয়া শুধু মানুষত্বের পরিচয় দিয়ে আরেকজন মানুষের পাশে দাঁড়ান। আলহামদুলিল্লাহ, আমাদের দেশের মানুষ অনেকেই আগায় যেতেছে। তো আমি বলবো ভাই, কেউ বসে থাকেন না, যার যতটুকু সামর্থ্য আছে তাই নিয়ে আগায় যান ভাই। চোখের সামনে মানুষ অথবা পশু প্রাণী ডুবে মরতেছে, আর আপনি সাহায্য না করে ভিডিও করতেছেন ফেসবুকে পোস্ট করার জন্য, এতটা অমানুষের পরিচয় দিয়েন না ভাই। তো সব শেষে একটা কথা বলি, যদি আল্লাহর উপর ভরসা করে নিঃস্বার্থভাবে মানুষের উপকার করতে পারেন, বিশ্বাস রাখেন কখনো ঠকবেন না ভাই। আর নামাজ শেষে মন ভরে আল্লাহরে ডাকেন, কারণ ডাকার মতো ডাকতে পারলে মালিক সাড়া দিব না, এমনটা হইতেই পারে না ভাই। নদীরে ও নদীরে তুই একটু দয়া কর, ভাঙিস নায়া বাপের ভিটা বসত বাড়ি। নদীরে ও নদীরে তুই একটু দয়া কর,
বসত বাড়ি ঘর। চাঁদের হাসি ছিল আমার সোনার সংসারে, সেই হাসি তুই কাইরা নিলি ভাঙ্গা বারে বারে। চাঁদের হাসি ছিল আমার সোনার সংসারে, সেই হাসি তুই কাইরা নিলি ভাঙ্গা বারে বারে। ও তুই এই তো ভাঙলি গেল বছর,